দেখো ধান ক্ষেতের মধ্যে একুরিয়ামের সোনালী মাছ এবং গাপ্পি মাছ এবং মলি মাছ আরো বিভিন্ন ধরনের মাছ। আমি ধান ক্ষেতের মধ্যে আইসা মেবি খোঁজা শুরু করছি, কারণ ভাই গাপ্পি ফিশ আর মলি মাছগুলা এখন মানে যে এক্সপেন্সিভ হয়ে গেছে, মানে 100 থেকে 200 টাকা মানে পিস এখন বিক্রি হইতেছে। এখন ধান ক্ষেতের মধ্যে নাকি বিভিন্ন ধরনের একুরিয়ামের ফিশগুলা দেখা যাইতেছে। তার জন্য আমি ভাবলাম যে হ্যাঁ, আমিও দেখে আসি আর তোমাদের মাঝে একটু শেয়ার করি। দেখো এটা কিন্তু অনেক বড়, আর মানে ওই যে ওই জায়গাটায় মানে পাওয়া যাচ্ছে, তোমাদেরকে গিয়ে দেখাই। দেখতে দেখতে চলে আসলাম মানে এই লেকটার পরের লেক যেখানে, ওখানেই নাকি মানে একুরিয়ামের গোল্ডেন ফিশ, মলি মাছ, মানে গাপ্পি ফিশ এগুলাই দেখা যাইতেছে। মানে আমি আশা করছি যে এখান থেকে আমি কিছু মাছ নিয়েও যাব, যদি মানে ধরার পসিবিলিটি ওইরকমভাবে হয়। কিন্তু মানে এই যে দেখো, এই যে হালকা হালকা মাছ আছে, বাট বাই লেকের মধ্যে দেখো কি পরিমাণ পানা যে হয়েছে, মানে কি বলবো, মানে মাছই দেখা যাইতেছে না, এমন একটা অবস্থা। A few moments later. অনেক কষ্ট করার পর শেষমেশ চলে আসলাম সেই কাঙ্ক্ষিত মাছের জায়গায়। আমি একুরিয়ামের জন্য মানে এক এক জোড়া মাছ মিনিমাম 250 থেকে 300 টাকা করে কিনি। আর এটা হচ্ছে আমার বাড়ির একদম খুবই কাছের একটা এলাকা। আর এখানের লোকেশনটা কাউরে দেয় না মেবি। আর আমার বন্ধুর মাধ্যমে মানে আমি এই লোকেশনটা পেয়ে আস্তে আস্তে ক্যামেরা নিয়ে আইছি তোমাদেরকে দেখানোর জন্য। মানে এখানে গাপ্পি, মলি, গোল্ডেন, আবার বিভিন্ন ধরনের মানে দামি প্রজাতির যে মাছ, থাইল্যান্ডের মাছ আছে, এবং বিভিন্ন কান্ট্রির মানে উন্নতশীল মানে মাছগুলা এগুলাও আছে। আর এটা কিন্তু মানে খুবই এক্সপেন্সিভ, খুবই ব্যয়বহুল। এদেরকে মানে এই যে দেখতাছো যে মাছগুলা মিনিমাম প্রতিদিন 3 থেকে 4 হাজার টাকার খাবার দিতে হয় এই মাছগুলার জন্য। আবার মাস শেষে এখানে যে আবাদ করছে এর মালিক মাস শেষে 10 থেকে 12 লাখ টাকার সোনালী মাছ বিক্রি করে এখান থেকে।